বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আইসি টেক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করতে হয়। রিসেন্টলি আমার একটা ভাইয়ের চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক আসে, ওইটা আমি আপনাদের মাঝে লাইভে কিভাবে রিমুভ করতে হয় এটা দেখিয়ে দেবো, এবং কি কপিরাইট স্ট্রাইক আসলে আপনাদের করণীয় কি ওইগুলো আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তাই যারা আজকের ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা কিভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করতে হয় একটু জানতে পারবেন। যাই হোক, কথাটা আবার এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, চলে আসলাম ল্যাপটপ স্ক্রিনে। ল্যাপটপ স্ক্রিনে আসার পর আপনারা একটা ব্রাউজার ওপেন করে নিব। আচ্ছা, যারা মোবাইল দিয়ে করতে চাচ্ছেন, এটা আমি আমার ল্যাপটপ দিয়ে করতেছি, কারণ ল্যাপটপ দিয়ে এটা সুবিধা হবে। আর যারা মোবাইল দিয়ে করতে চাচ্ছেন, আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। মোবাইল দিয়ে কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের একটু বলে দিই। আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর ডেস্কটপ মোডটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর ইউটিউবে গিয়ে আপনাদের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা লগ ইন করবেন। লগ ইন করার পর উপরে দেখবেন যে থ্রি ডট মেনুতে ক্লিক করে ওইখানে আপনাদের ওয়াইটি স্টুডিওতে লগ ইন করে নেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমি ল্যাপটপ দিয়ে করবো, আমার পছন্দের ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি। আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। আচ্ছা, ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর আপনাদের যে চ্যানেলটা আছে ওই চ্যানেল ওই ব্রাউজারে গিয়ে লগ ইন করবেন, এবং কিছু আপনার ফোন হয় তাহলে ডেস্কটপ মোড করে নেবেন, আর ল্যাপটপ হলে তো কোনো প্রবলেমই নেই। আচ্ছা, আমি আমার এখানে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখেন লোড নিতেছে। আমার একটু নেট একটু স্লো আছে, তো এর জন্য একটু লোড নিতেছে। আচ্ছা, দেখেন আমার এটা কিন্তু চলে আসছে। চলে আসার পর একটা চ্যানেল চলে আসলো, অনলাইন ইনকাম বিডি। এটা আমার একটা ভাইয়ের চ্যানেল, আমি ফার্স্টে কিন্তু বলে দিচ্ছি। আমার একটা ভাইয়ের চ্যানেল। এই চ্যানেল একটা কপিরাইট স্ট্রাইক চলে আসছে। এইটা আমি লাইভ আপনাদের মাঝে রিমুভ করবো। দেখেন রিমুভ কীভাবে করতে হয়। দেখেন এটা চ্যানেল। এখন এটা ড্যাশবোর্ড আছে। এখানে যারা ল্যাপটপ স্ক্রিনে কাজ করবেন তারা এরকম দেখাবে, আর যদি ফোনে কাজ করেন তাহলে ডান পাশে এখানে আপনাদের দেখাবে। আচ্ছা, আমি এখানে ড্যাশবোর্ড আছে, যেখানে দেখেন আপনারা খেয়াল করেন ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, অ্যানালাইসিস আছে। আমরা কন্টেন্টে চলে যাই। দেখেন এগুলো অনেকগুলো কন্টেন্ট আপলোড করা আছে। আপলোড করার মধ্যে এখানে দেখবেন যে একটা কপিরাইট স্ট্রাইক এখানে দিয়ে দিচ্ছে একটা চ্যানেলে। চ্যানেলে একটা কপিরাইট, একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসছে। সেটা কোনটা, সেটার জন্য আপনাদের দেখাই। প্রথমটাই কিন্তু কপিরাইট নেই। দেখেন রেস্ট্রিকশন, এখানে কিন্তু কোনো কপিরাইট নেই। আস্তে যদি আমার মাউসটা যদি খেয়াল করেন, মাউসের যে এটা আছে ওটা যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে নিচে দিকে চলে যায়। দেখেন এটা এই ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসছে। দেখেন দেখুন কিভাবে উনি একটা পেয়ার সাইটের একটা হয়তো ভিডিও করছে। এই সাইটে এই ভিডিওতে একটা কপিরাইট কপিরাইট চলে আসছে স্টাইল। দেখেন আর বাকিগুলো কিন্তু নাম লেখা আছে, আর কোনোটাই নাই। আর একটা ছিল, এটা ভিডিও করছি, তারপর আজকে ভিডিও করা আর কি। যাতে যারা ইউটিউবার আছেন, ছোট ভাই ব্রাদার বা আমার চেয়ে বড় ভাই ব্রাদার যারা আছেন, তারা একটু হেল্প হয়। আচ্ছা, এই যে কপিরাইট স্ট্রাইক আছে, এটা কিভাবে রিমুভ করবো? রিমুভ করার জন্য এই কপিরাইট স্ট্রাইকের উপর মাউসটা আমরা নিব, কার্সরটা নিব। কার্সরটা নেওয়ার পর এখানে দেখবেন যে সি ডিটেলস, কপিরাইট সি ডিটেলস নামের একটা অপশন আছে। এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কি করতে হবে? এখানে ক্লিক করার পর দেখেন এটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমার এটা আসার পর দেখেন এখানে আমাদের একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছে। এই প্রথমে একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছে। আমি কার্সরটা আবার খেয়াল করেন, এখানে একটু গাঢ় কালারের আছে। এখানে বোঝাইতেছে একটু গাঢ় কালার করে দিচ্ছে। আর এখানে দেখেন এখানে একটা মিউজিক ইউজ করছে, যে মিউজিকটা কিন্তু কপিরাইটের আন্ডারে। এর জন্য এই চ্যানেল এই ভিডিওতে একটা কপিরাইট স্ট্রাইক আসছে। এখন এটা রিমুভ করবো কিভাবে? রিমুভ করার জন্য যে ডান পাশে দেখবেন যে থ্রি ডট মেনু আছে। এই থ্রি ডট মেনুর অ্যাকশন উপরে একটা ক্লিক করবো। অ্যাকশন উপর যদি আমরা একটা ক্লিক করি, তারপর এখানে দেখেন তিনটা অপশন আছে। অনেক সময় আপনাদের যে এটা কেটে দেওয়ার সিস্টেম থাকবে। আমি যদি এটা কেটে দিই, তাহলে এটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্ট। আমি যদি ভিডিওর ফার্স্ট পার্টটাই কেটে দিই, তাহলে কিন্তু আমাদের ভিডিওর কোনো মানেই হয় না। ভিডিওটা দেখা যাচ্ছে আপনি প্রথমে কিছু বলছেন, ওইটা আপনি কেটে দিলেন, ট্রিম আউট সেগমেন্ট, তাহলে কিন্তু ভিডিওটার কোনো একটা কিছুই রইল না। তাহলে আপনাদের কি করতে হবে? আপনার চাইলে নিচের দুইটাতে করতে পারতেন, মিউট সং দিতে পারবেন বা অথবা রিপ্লেস সং দিতে পারবেন। আচ্ছা, আমরা যদি রিপ্লেস সং এ ক্লিক করি, আমরা মিউট না দিয়ে আমরা যেহেতু সং দিচ্ছেন রিপ্লেস সং এ দিয়ে দিবেন। কারণ রিপ্লেস সং যে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে ইউটিউবের আন্ডার যেগুলো কপিরাইট ছাড়া, আমরা কপিরাইট ফ্রি বলি, যেগুলো আমাদের কপিরাইট আসবে না, ওইগুলো আমাদের মাঝে এখানে শো করবে। আর ওই সংগুলো এখানে শো করবে। এখানে যতগুলো সং দিতেছেন এগুলো সব কপিরাইট ফ্রি সং। আচ্ছা, আমরা এখানে পছন্দ ফার্স্টে যেটা পাই, এটা যে এই অ্যাডে একটা ক্লিক করবেন। এই যে এই সঙ্গের উপর একটা ক্লিক করার পর যে অ্যাড অপশন আছে, অ্যাডে একটা ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। যে যতটুকু আমাদের যেটুকুর জন্য আমাদের কপিরাইট চলে আসছিল,
ওইটুকুর জন্য হচ্ছে এখানে আমাদের মানে মানে সংখ্যা চলে আসার পর আমরা কি করব, এই উপরে যে সেভ বাটনটা আছে সেভ বাটন একটা প্রেস করে দেবো। সেভ বাটনে প্রেস করে তারপর দেখেন রেডি টু, আপনারা একটু মানে পড়ে নেবেন, পড়ে নিলে হচ্ছে সুবিধা হয়, কারণ আমরা মানে মোটামুটি আমরা সবকিছু জানি কিন্তু মেইন হচ্ছে আমরা একটু পড়ি না, এর জন্য ঝামেলা হয়। সেখানে কি লিখেছে একটু পড়ি, রেডি টু রিফ্রেশ সং দিস প্রসেস মেড টেক হুইল ওয়ান্স দ্য অডিও ক্লাইম বিন সাকসেসফুল, মানে আমার এটা সাকসেসফুল হয়েছে। রিপ্লেস উইথ আপলোড এন্ড দি ভিডিওস মনিটাইজেশন রেস্ট্রিকশন, মানে আমাদের যে কপিরাইট স্ট্রাইকটা আসলো ওইটা মানে আমাদের চ্যানেল যেহেতু মনিটাইজেশন না, যদি মনিটাইজেশন হইতো তাহলে হচ্ছে আমাদের এটা ইনকামটা আমাদের ব্যাকআপ দিয়ে দিত। আচ্ছা, দি ইউজার কন্টিনিউ সি কারেন্ট ভার্সন ইউ ভিডিও আনটিল সেভার, মানে প্রসেস, মানে আমাদের এটা একটু যে প্রসেস থাকে, আমি যদি সেভ দিয়ে দিই দেখেন এখানে কাজটা খেয়াল করেন, এখানে কিন্তু এটা মানে ঘুরতেছে। আচ্ছা, একটু ঘুরুক লোডিং। আমি মানে বলে দিচ্ছি যে তারা যদি মানে যদি এই মানে কপিরাইট স্ট্রাইকগুলো কিসের জন্য আসে, আসার জন্য হচ্ছে আমি একটু বলে নিই আপনাদের। কপিরাইট স্ট্রাইক মানে কপিরাইট বা ক্লাইম বা স্ট্রাইকগুলো আসে আপনার যদি দেখা যাচ্ছে বড় বড় কোম্পানি বা মানে সং বা কোনো ভয়েস বা আপনার কোনো আদার্স মানে সিম্পলি কিছু পার্ট ইউজ করলেন, হয়তো ওইটা যদি ফেয়ার ইউজের আন্ডার না পড়ে তাহলে হচ্ছে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে। মেইন কথা, মেইন টপিক যেটা হচ্ছে আপনি যদি আপনার ভিডিও বাদে অন্য চ্যানেলের বা অন্য কোথাও থেকে যদি আপনি ভিডিও বা সং ইউজ করেন, আপনি 1 মিনিট ইউজ করেন বা 2 মিনিট ইউজ করেন, তাতে কোনো ফ্যাক্ট না, আপনার ওইটাই হচ্ছে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লাইম আসবে। আচ্ছা, এটার তো এইগুলো হচ্ছে যদি আপনার সেভ থাকবে তাহলে হচ্ছে আপনার চ্যানেল আর কোনো কপিরাইট স্ট্রাইক না। আর যদিও চলে আসে আমি তো আপনাদের রিমুভ করার প্রসেসটা বলে দিলাম, এইভাবে হচ্ছে আপনারা রিমুভ করে নেবেন। আচ্ছা দেখেন এখানে হচ্ছে লেখা আছে ভিডিও এডিটিং ইন প্রসেস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রসেসে আছে। আমরা যদি এখন ব্যাগে চলে যাই তাহলে দেখেন আমাদের যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম ওই ভিডিওটা কিন্তু এখানে চেকিং ওয়ান ফাউন্ড, মানে এটা হচ্ছে কিছুক্ষণ পর দেখবেন যে এটা চলে গেছে, এটা থাকবে না। মানে এখানে হচ্ছে ইউটিউব অ্যালগরিদম চেক করবে, চেক করার পর দেখবে যে গানটা যেহেতু চেঞ্জ করা আছে আপনাদের কিন্তু এটা রিমুভ করে দেবে। এইভাবে হচ্ছে আপনার যে কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লাইম রিমুভ করবে। আর আপনার সেভ থাকবে যে আপনার যেগুলো কপিরাইট ফ্রি মিউজিকগুলো আছে ওইগুলো ইউজ করবেন, আর যেগুলো দেখবেন যে কপিরাইট মানে ফ্রি না ওইগুলো আপনার ইউজ করবেন। আর আপনারা যদি চান যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনারা কোথায় পাবো সেটা নিয়ে হচ্ছে আমি আপনাদের একটা ভিডিও মেক করে দিব। আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমি কপিরাইট ফ্রি মিউজিকগুলো কোন ওয়েবসাইট বা কোথায় পাবেন সেগুলো হচ্ছে আমি আপনাদের একটা ভিডিও মেক করে দেবো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।